লোডশেডিং এর দায় কার? বিদ্যুৎ নেই তবুও চড়া বিল, জবাব চায় শেরপুরবাসী। বগুড়ার শেরপুরে দিনরাত ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। তীব্র গরমের দিনে গুরুত্বপূর্ণ সময়েও বিদ্যুৎ থাকছে না, আবার রাতের বেলায়ও বারবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অসন্তোষ। গ্রাহকদের প্রশ্ন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকলেও কেন বিল নিয়ে তাদের এত অভিযোগ? আর সবচেয়ে বড় প্রশ্ন, লোডশেডিং এর দায় কার? শুধু লোডশেডিংই নয়, গ্রাহকদের আরেকটি বড় অভিযোগ বিদ্যুৎ বিল। অনেক গ্রাহকদের দাবি তাদের বিল আগের তুলনায় বেশি আসছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, কোনো নির্দিষ্ট গ্রাহকের বিল সত্যি ভুল বা অতিরিক্ত কিনা তা মিটার রিডিং, ইউনিট ব্যবহার ও বিলের হিসাব যাচাই ছাড়া নিশ্চিত বলা সম্ভব নয়। তাই গ্রাহকদের দাবি, অস্বাভাবিক মনে হওয়া বিলগুলো দ্রুত যাচাইয়ের ব্যবস্থা করতে হবে। মিটার রিডিং সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা, আগের মাসের বকেয়া বা সমন্বয় যুক্ত হয়েছে কিনা, এসব বিষয়ও পরিষ্কার করতে হবে। দিনের ব্যস্ত সময় প্রচন্ড গরমে মানুষ যখন একটু স্বস্তির জন্য ফ্যানের নিচে বসতে চান, ঠিক তখনই বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ একবার নয়, বারবার। ফলে ঘরে থাকা শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে পড়ছেন পরিবারের সদস্যরা। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কোথাও ব্যবসায়িক কাজ থেমে যাচ্ছে, কোথাও শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। কিন্তু দিনের ভোগান্তি শেষ হওয়ার পরই যেন স্বস্তি নেই। রাতেও লোডশেডিং, সারাদিনের কাজ শেষে মানুষ যখন ঘুমাতে যান, তখন বিদ্যুৎ চলে গেলে প্রচন্ড গরমে ঘুম ও বিশ্রাম ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দিন ও রাত দুই সময়ে বিদ্যুতের এমন পরিস্থিতিতে তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। দিনের বেলায় বিদ্যুৎ থাকে না, রাতেও বারবার চলে যায়। গরমের মধ্যে অনেক কষ্ট হচ্ছে। আমরা জানতে চাই, এত লোডশেডিং কেন হচ্ছে? শুধু লোডশেডিংই নয়, গ্রাহকদের আরেকটি বড় অভিযোগ বিদ্যুৎ বিল। অনেক গ্রাহকের দাবি তাদের বিল আগের তুলনায় বেশি আসছে। এখন শেরপুরবাসীর প্রশ্নটা খুবই সরল, বিদ্যুৎ সরবরাহ যদি এতটাই অনিয়মিত হয়, তাহলে এই লোডশেডিং এর মূল কারণ কি? সরবরাহ ঘাটতি, অবকাঠামোগত সমস্যা, নাকি স্থানীয় বিতরণ ব্যবস্থার কোনো ত্রুটি, নাকি অন্য কোনো কারণ? সাধারণ গ্রাহক এসব প্রশ্নের পরিষ্কার উত্তর চান। কারণ লোডশেডিং এর প্রভাব শুধু একটি পরিবারের ওপর পড়ে না। বিদ্যুৎ না থাকলে ছোট বড় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয়, গরমে শিশু ও বয়স্করা কষ্ট পান। রাতে বিদ্যুৎ না থাকলে মানুষের স্বাভাবিক ঘুম নষ্ট হয়। আর দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতি চলতে থাকলে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হওয়াটাই স্বাভাবিক। তাই শেরপুরবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি প্রশ্ন। এক, দিন রাত এত লোডশেডিং এর প্রকৃত কারণ কি? 2, লোডশেডিং এর কোনো সময়সূচি থাকলে সেটি গ্রাহকদের জানানো হচ্ছে কি? 3, বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগগুলো কিভাবে যাচাই করা হচ্ছে? 4, লোডশেডিং কমাতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুর্ভোগের দায় আসলে কার? এই বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের বক্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ। লোডশেডিং এর বর্তমান পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ ঘাটতি, বিতরণ ব্যবস্থার সমস্যা এবং গ্রাহকদের বেশি বিলের অভিযোগ, এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া প্রয়োজন। একদিকে দিনরাত লোডশেডিং, অন্যদিকে বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ। সব মিলিয়ে বগুড়ার শেরপুরে বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ ও প্রশ্ন। শেরপুরবাসী কোনো বিশেষ সুবিধা চান না, তাদের দাবি খুবই সাধারণ। ন্যায্য বিল দিতে চান, কিন্তু তার বিনিময়ে চান নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ। লোডশেডিং এর প্রকৃত কারণ জনগণের সামনে পরিষ্কার করা হোক। অস্বাভাবিক বিলের অভিযোগ থাকলে তা যাচাই করা হোক। আর দ্রুত এমন ব্যবস্থা নেওয়া হোক যাতে দিনরাত বিদ্যুতের এই ভোগান্তি থেকে মুক্তি পান সাধারণ মানুষ। প্রশ্নটা থেকে যাচ্ছে, লোডশেডিং এর দায় কার? বিদ্যুৎ নেই তবুও চড়া বিল, জবাব দেবে কে? বাংলা মিডিয়া 24 টিভি এর পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাই এবং বিষয়টির উপর নজর রাখছি। তো এই ছিল আজকের ভিডিওটিতে। এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক আইডিটি ফলো করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।